আজকে বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করব চিড়ে দিয়ে খুবই একটা হেলদি অ্যান্ড চটপটা নাস্তা, যেটা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য খুব কম তেলে আর খুব কম পরিশ্রমে মাত্র 5 মিনিটের মধ্যে শক্তিতে ভরপুর এই জলখাবারটা বানিয়ে নিতে পারবেন। হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আর এখানে দেখুন, সবার প্রথমে এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 কাপ চিড়ে। এটা নর্মাল চিড়ে, সাধারণত আমরা ঘরে যেটা ব্যবহার করি সেই চিড়ে এখানে আমি নিয়েছি। আর সবার প্রথমে চিড়েটাকে আমরা একটু ভালো করে 2-3 বার একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব, কারণ চিড়ের মধ্যে অনেক ইম্পিউরিটিস থাকে। সেই জন্য 2-3 বার ভালো করে জল পাল্টে পাল্টে এটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়ে চলে আসব। আর এইভাবে হাতের সাহায্যে চিড়েটাকে একটু ডলে ডলে আমাদের একটু ক্লিন করে নিতে হবে। আর এখানে আমরা জলটাকে পুরো ড্রেন আউট করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, চিড়ের মধ্যে যে জলটা ছিল আমি ভালো করে চিড়ের জলটা পুরো ড্রেন আউট করে নিয়ে চলে এসেছি। আর বন্ধুরা খেয়াল রাখবেন, চিড়ের মধ্যে যে জলটা থাকবে সেটা কিন্তু আমাদের খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো জল না থাকে। আর এখন আমরা এই পরিষ্কার চিড়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ মতো সুজি। চামচে যদি বলি এটা 3 থেকে 4 চামচ সুজি হবে। আর এখানে সুজিটাকে কিন্তু পেশার দরকার নেই, এটা নর্মাল যা সুজি সেটাই নিয়েছি। আর 3-4 চামচ মতোই দেবেন, তার থেকে বেশি দেবেন না। আর এখানে কিন্তু সুজিটাকে পেশার কোনো দরকার নেই, নর্মাল যে সুজি সেটাই নেবেন। আর এখানে 2-3 চামচের বেশি কিন্তু দেবেন না। আর যেই কাপ মেপে আমি এখানে 1/2 কাপ সুজি নিয়েছিলাম সেই কাপ মেপেই এখানে আমি অ্যাড করে দিয়েছি 1/2 কাপ টক দই। আর বন্ধুরা খেয়াল রাখবেন, দইটা যেন একটু ফ্রেশ হলে খুব ভালো হয়, দইটা যেন খুব বেশি টক না হয়, হালকা একটু টক হলে চলবে। দই যদি খুব বেশি টক হয় সেই দই ব্যবহার করবেন না। আর এখন আমরা দইটা অ্যাড করার পরে সব কিছুকে চিড়ে আর সুজির মধ্যে একসাথে আমরা মিশিয়ে নেব। আর বন্ধুরা এটা বানাতে কিন্তু আমাদের খুবই কম সময় লাগে, তার সাথে খুবই একটা হেলদিও রেসিপি। সকলে যখন হাতে সময় খুব কম থাকে তখন কিন্তু আপনারা ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। আর এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা কভার করে প্রায় কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দেবো, কারণ এর মধ্যে আমরা সুজি চিড়ে দুটোরই ব্যবহার করেছি। আর রেস্টে রাখলে সব কিছু ভালো মতো একটু ফুলে যাবে। আর ততক্ষণ এদিকে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো সাদা তেল। আর তেলটা যখনই গরম হবে তার মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো কালো সর্ষে। আর এখানে প্রথমে সর্ষেটাকে একটু ভালো করে আমি আগে ক্র্যাকেল হতে দেবো। আর যখন আমাদের সর্ষেটা ভালো মতো একটু ফুটে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আমি 2-3 খানা মিহি করে কুচানো কাঁচা লঙ্কা। 1 চামচ মতো দিয়ে দিলাম মিহি করে কুচানো প্রায় 4-5 খানা মতো রসুন। আর তার সাথে এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা। আর এখানে লঙ্কা আর রসুন আর আদাটাকে এখানে খুব বেশি ফ্রাই করার দরকার নেই, কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব। আর এটাকে হালকা একটু নেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে কিন্তু এখানে বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা একটু নাড়াচাড়া করলে যখন পেঁয়াজটা একটু সফট মতো মনে হবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো ক্যাপসিকাম। এখানে সামান্য একটু ক্যাপসিকামকে আমি একদম ছোট ছোট কুচিয়ে অ্যাড করেছি, তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি ছোট এক টুকরো গাজর। আর গাজরটাকে এখানে আমি একদম গ্রেট করে অ্যাড করেছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। আর এই সবজিগুলোকে দেওয়ার পরে আমরা তেলের মধ্যে প্রায় 1 মিনিট মতো হালকা একটু ফ্রাই করে নেব। আর বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আপনারা যে সবজি অ্যাড করেন না কেন সবজিগুলোকে কিন্তু খুবই ছোট একদম মিহি করে কুচিয়ে অ্যাড করবেন বা গ্রেটারে গ্রেট করে অ্যাড করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর আমাদের নাস্তাগুলো তৈরি হবে। আর এখানে কিন্তু সবজিগুলোকে আমরা দেওয়ার পরে খুব বেশি ফ্রাই করে কোনো কালার চেঞ্জ করব না। আর সবজিগুলোকে খালি আমরা একটু কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু চাট মশলা। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর এখানে বন্ধুরা অবশ্যই কিন্তু গোলমরিচের গুঁড়োটা অ্যাড করবেন, এতে কিন্তু খুবই একটা সুন্দর ফ্লেভার আসবে আমাদের এই নাস্তাতে। এই মশলাগুলো অ্যাড করার পরে এখন কিন্তু আমরা সব সবজির সাথে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেবো। এখানে কিন্তু বেশি আমরা ফ্রাই করব না, কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া হলে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর আমাদের এই মিক্সারটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য আমরা ছেড়ে দেবো। আর এখানে আমরা যে চিড়েটা সুজিটাকে রেস্টে রেখেছিলাম, এখন আমরা এটা চেক করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে চিড়ে আর সুজিটা কিন্তু কতটা ভালো মতো ভিজে ফুলে উঠেছে। আর একবার আমরা এই সময়তে হাত দিয়ে এইটাকে ম্যাশ করে নেব। আর এখানে আমাদের সবজিটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে, এখন পুরো সবজিটাকে নিয়ে এসে আমরা যে ভিজিয়ে রেখেছিলাম চিড়েটা তার মধ্যে দিয়ে দেবো। আর সবজিটা অ্যাড করার পরে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি নুন। বন্ধুরা খেয়াল রাখবেন, আমি কিন্তু সবজিতে কিন্তু নুন ব্যবহার করেছি।
এখানে কিন্তু আমি চিড়ে আর সুজির মধ্যে কোনো নুন ব্যবহার করিনি, সেই অনুপাতে আমি নুনটা এখানে অ্যাড করেছি। আর এখন আমরা হাত দিয়ে আবার সব কিছুকে খুব ভালো করে চিড়ের মধ্যে মিশিয়ে নেব। আর বাচ্চারা সাধারণত সবজি খেতে পছন্দ করে না, ওরা চটপটা জিনিস খেতে ভালোবাসে। তাই আপনারা এখানে কিন্তু নানা রকম সবজির ব্যবহার করে আপনারা কিন্তু বাচ্চাদের এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন। খুবই ইজি আর খুবই সিম্পল, আর তার সাথে খুবই কম সময় লাগে আমাদের এই জলখাবারটা বানিয়ে নিতে। আর সবথেকে বড় কথা হলো যে এই গরমে যদি বেশি তেল মশলা খেতে পছন্দ না করেন, তাহলে কিন্তু খুব কম মশলা দিয়ে আপনারা এই জলখাবারটা বানিয়ে নিতে পারেন। আর এখানে তো আপনারা দেখলেনই বন্ধুরা, খুবই সামান্য আমি এখানে মশলার ব্যবহার করেছি। আর এখানে দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে একটা ডো মতো করে নিয়েছি। আর ডোটা মাখার পরে আমার হাতে কিছুটা পরিমাণে ডো লেগে আছে, সেজন্য এখন হাতটাকে আগে প্রথমে আমি জল দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসবো। আর হাতটাকে এখানে আমি ভালো করে ওয়াশ করে একটু তেল দিয়ে হাতটাকে গ্রিস করে নিয়েছি। এভাবে হাতে একটু তেল লাগিয়ে নিলে আমাদের এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু একটু সুবিধা হবে, হাতে একটুকু লেগে যাবে না। আর এখন আমাদের এই মিক্সার থেকে অল্প অল্প করে পোর্শন নেবো, আর হাতের সাহায্যে এইভাবে একটু আমরা গোল মতো করে বলের মতো শেপ তৈরি করে নেবো। আর দেখলেন তো বন্ধুরা, এগুলো বানানো কতটাই সহজ আর কতটা সিম্পল। আর এখানে আপনারা বলের সাইজটা আপনাদের পছন্দ অনুযায়ী এর থেকে ছোটো বা এর থেকে একটু বড় বানিয়ে নিতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে সব চিড়ের বলগুলোকে বানিয়ে আগে রেডি করে নিয়েছি। আর এখন আমাদের এই বলগুলোকে স্টিম করে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা স্টিলের এরকম ঝাঁঝরি নিয়েছি। আর এই ঝাঁঝরি তো সাধারণত প্রত্যেকের বাড়িতেই থাকে। আর এই ঝাঁঝরির উপরে প্রথমে একটু আমি হাত দিয়ে একটু অয়েল গ্রিস করে নিলাম। আর এখন আমাদের তৈরি করে রাখা এই চিড়ের বলগুলোকে এক এক করে আমরা এই ঝাঁঝরির উপরে সাজিয়ে নেব। আর এইভাবে যদি আমরা একটু প্রথম থেকে একটু অয়েল ব্রাশ করে নিই, তাহলে কিন্তু আমাদের এগুলো বার করার সময় একটুকু অসুবিধা হবে না। তাহলে এটা আমাদের রেডি। তাহলে চলুন যাওয়া যাক গ্যাসের দিকে। আর এদিকে আমি গ্যাসে একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর জলটা ভালো মতো ফুটতে শুরু হয়ে গেছে। ব্যাস, এখন আমাদের তৈরি করে রাখা ছিদ্রওয়ালা জালিটাকে নিয়ে এসে আমরা প্যানের উপর বসিয়ে দেবো আর এটাকে কভার করে দেবো। আর বন্ধুরা, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি স্টিম হয়ে যায়। আর এখানে বন্ধুরা প্রায় 6-7 মিনিট মতো হয়ে গেছে, এটাকে আমি স্টিম করে নিয়েছি। এখন ঢাকনা সরিয়ে এটাকে আমরা আগে একবার চেক করে নেব। আর এখানে কিন্তু সুজি আর চিড়েটা খুব ভালো মতো কুক হয়ে গেছে। কিন্তু একটা জিনিসের বন্ধুরা খেয়াল রাখবেন, নাস্তাগুলো তৈরি হয়ে যাওয়ার পরে এগুলোকে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে এই জালি থেকে উঠাবো না। আগে এটাকে আমরা প্যান থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। আর যখন এগুলো পুরো ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এগুলো খুবই সহজে উঠে আসবে, একটুকু কিন্তু এগুলো প্লেটের মধ্যে চিপকাবে না। আর পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু আমরা এইভাবে এক এক করে আমরা এগুলোকে একটা প্লেটের মধ্যে বার করে নেব। আর এখানে কিন্তু আমাদের নাস্তাগুলো খুবই সফট তৈরি হয়েছে, যেহেতু এখানে আমরা দইয়ের ব্যবহার করেছি। এখানে দেখুন বন্ধুরা, সব চিড়ের বলসগুলোকে স্টিম করার পরে আমি একটা প্লেটের মধ্যে এইভাবে বার করে নিয়েছি। আর এইভাবে স্টিম করে নেওয়ার পরে আপনারা এগুলোকে এমনিও খেতে পারেন, কিন্তু এটাকে আমি আরেকটু চটপটা তৈরি করব। তার জন্য আমি একটা প্যানের মধ্যে অ্যাড করে দিলাম সামান্য একটু তেল। মোটামুটি এখানে 1 চামচ মতো আমি তেল নিয়েছি, বেশি তেল এখানে নিইনি। আর এখন আমরা যে চিড়ের বলসগুলোকে তৈরি করে রেখেছিলাম সেটা পুরো প্যানের মধ্যে অ্যাড করে দেবো। আপনারা চাইলে সিম্পল স্টিম করেও এগুলোকে খেতে পারেন, কিন্তু যদি আমরা এর মধ্যে আরও কিছু চটপটা মশলা অ্যাড করি তাহলে কিন্তু আমাদের এর টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। প্রথমে আমাদের এই বলগুলোকে তেলের মধ্যে হালকা একটু রোস্ট করে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ মতো দিয়ে দিলাম এখানে ম্যাগি মশলা। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু টমেটো কেচাপ। বেশি দেবো না, এখানে 1/2 চামচ মতোই দিলাম। আর তার সাথে এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে 1/2 চামচ মতো গ্রিন চিলি সস। ব্যাস, আমাদের সসগুলো দেওয়ার পরে এখন আমরা এইভাবে প্যানটাকে একটু নাড়িয়ে এগুলোকে একটু রোস্ট করে নেব। এখানে আমি উপর থেকে সামান্য একটু ম্যাগি মশলা স্প্রিঙ্কেল করে দিচ্ছি। আপনারা চাইলে সামান্য চাট মশলাও এর উপর দিয়ে একটু স্প্রিঙ্কেল করতে পারেন, এতে কিন্তু খুবই চটপটে একটা টেস্ট আসে। আর হালকা আমি 1 মিনিট মতো এটাকে একটু রোস্ট করে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের জলখাবারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখন আমরা নিয়ে এসে এটাকে প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, প্লিজ চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, চিড়ে তো সবার ঘরেই থাকে। যখনই আপনাদের কিছু চটপটা আর হেলদি কিছু খেতে ইচ্ছা করবে তখনই আপনারা ফটাফট কিন্তু চিড়ে দিয়ে নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। খুবই ঝঞ্ঝট ছাড়াই খুবই সিম্পলভাবে এটা আমরা ঝটপট বানিয়ে নিতে পারবো, সেটা আপনারা দেখলেনই বন্ধুরা। সবথেকে বড় কথা হলো যে এগুলো বানাতে খুবই কম তেল লাগে। এইভাবে বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনেও সকালে দিতে পারেন।
আর এখানে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের এই চিড়ে বলসগুলো কতটা সফট তৈরি হয়েছে। বাচ্চারা একই রকম টিফিন খেতে খেতে যখন বোর হয়ে যায় তখন আপনারা কিন্তু চিড়ে দিয়ে এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।